একসঙ্গে থাকার জন্য ছোট বড় এখন আর বোঝা যায় না। যাই হোক, আপনাদের দেখাতেছি হাঁস, মহিষ, গরু, ছাগল, মুরগি, আপনি যেটাই পোষণ করেন। আমরা যারা খামারি, আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন জনের খামার আছে। তো আমরা খামারিরা যে কোনো বস্তুই খামার আকারে পোষণ করি, তার প্রধানত কয়েকটি বিষয় খুব জ্ঞাত থাকা লাগে। কারণ এই বিষয়গুলো যদি আপনি নজরে না রাখেন, তাহলে আপনার এই খামার করা সম্ভব হবে না। আপনি যদি লাভ করতে চান, লাভ করতে গিয়েও আপনার লসের সীমা থাকবে না। দর্শক, এইরকম কয়টি টিপস নিয়েই আজকের ভিডিও। আপনি হাঁস খামার করেন, মুরগি খামার করেন, গরুর ছাগলের বললাম, যেটাই করেন আপনি, আপনার প্রধানত সেই জীবদারি বস্তুগুলোকে কি খাইতে দিতেছেন, কোন ধরনের খাদ্য খাওয়াইতেছেন, নিম্নমানের না ভালো মানের, এদিকে প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার খাদ্য ভালো না হয়, সেক্ষেত্রে আপনার খামার যাত্রা বা খামার আপনার সুস্থ সবল থাকবে না, এবং সেই খামার থেকে লাভ হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না দর্শক। কারণ ভালো খাদ্য না খাওয়াইলে খামার করা সম্ভব না। দ্বিতীয়ত, অনেকেই ভেবে থাকেন হাঁস, গরু, মহিষ, ছাগল, ভেড়া এরা তো ঘাস খেয়েই জীবন যাপন করে, বা হাঁস, শামুক, ঝিনুক এগুলো খেয়েই জীবনযাপন করে। আর শুধু এর উপরেই যদি আপনি নির্ভর করে হাঁসকে হয়তো শামুক ঝিনুক খাইতেছে, বা গরু খালি ঘাস খাইতেছে, ছাগলও খালি ঘাসের উপর, এই ধরনের যদি কেউ কোনো ধারণা নিয়ে আইডিয়া করে খামার করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার খামার করা আপনি সফলতা লাভ করতে পারবেন না। কারণ হাঁসকে শামুক ঝিনুক আগাছা খাওয়ার পরেও দানাদার খাদ্য খাওয়াইতে হয়, গরুকেও ঘাস খের খাওয়ানোর পরেও আপনাকে দানাদার খাদ্য, ভুসি বা দানা এগুলো খাইতে দিতে হবে, তবে আপনার গরু সুস্থ সবল থাকবে। ছাগলের ব্যাপারেও একই। যাই হোক, মহিষ, তাই খামার করার আগে 100 বার ভাববেন যে খালি ঘাসের উপরে নির্ভর করে কি আপনি খামার করতেছেন গরু মহিষের, খালি শামুক ঝিনুকের উপরে নির্ভর করে কি আপনি হাঁস খামার করতেছেন। এইভাবে কিন্তু করা যাবে না। আপনাকে কমসে কম এদের দৈনন্দিন বিলে খাওয়ার পরেও, অর্থাৎ জলাশয় খাইয়ে আসার পরেও আপনি সন্ধ্যায় এদেরকে নিজে হাতে তৈরি করা যে কোনো ভালো খাদ্য খাইতে দিবেন। সব হাঁস জলাশয়ে খায়ে ওদের পেট ভরে না, কোনো কোনো সময় পানির বৃদ্ধি থাকে, জলাশয়ে যায় খাইতে পায় না, খুব কষ্টে থাকে। কোনো কোনো সময় এভেলেবল খাদ্য থাকা সত্ত্বেও ভিতরে ভিতরে কোনো হাঁস কিছু কিছু আক্রান্ত থাকলে সে খাদ্য গ্রহণ করে না। সেই ক্ষেত্রেও হাঁসগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে দুর্বল হয়ে মরে যায়। তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের না হয়, খামারের প্রতি খুব দৃষ্টি রাখবেন। ভালো খাদ্য অবশ্যই খাওয়াবেন। যদি খাদ্যই ভালো খাওয়াইতে না পারেন, তাহলে হাঁস খামার, মুরগি খামার, গরুর, ছাগল, মহিষ আপনি যেটাই করেন অবশ্যই করবেন না। এখানে লস ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমরা নিজে করতেছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। দর্শক, বর্তমানে খামারে যদি লাভ করতে চান, তবে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবো দানাদার খাদ্য। অল্প দিন পোষণ করে বেশি লাভ কিভাবে হয়, এইটাই কিন্তু মানুষের মাথায় বর্তমান বেশি ঘুরপাক খায়। তাই খাদ্যর বিষয়ে যদি আপনি ভালো জানা থাকেন, বা ভালো খাদ্য খাওয়াইতে যদি আপনি ইচ্ছুক হন, আপনার হাঁস খামার, গরুর খামার, ছাগল যেটাই পোষণ করেন, আপনি সেখান থেকে অবশ্যই অবশ্যই লাভ করতে পারবেন। হ্যাঁ, তবে আর একটা দিকে দৃষ্টি দেওয়া খুব জরুরি, সেটা হলো আপনার নিয়মিত যেটা পরিচর্যা। হাঁস, গরু, বাছুর, ছাগল খালি খাদ্য খাওয়ালে যে হয় তাই না,
এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আজকে আমরা। কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।